আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সঞ্জিতা বিথি বলছি। আর ইজেনের সবাইকে আমার পক্ষ থেকে রমজানের অনেক অনেক শুভেচ্ছা। আশা করি আমাদের দেশের জন্য পুরো পৃথিবীতে এই রমজানটা আরও অনেক বেশি বরকতময় হতে যাচ্ছে। তো আজকের আমাদের টপিক ছিল যে আমরা এমএস ওয়ার্ড বা ডকুমেন্টেশনের যে কাজগুলো আমরা করে থাকি, সেই ডকুমেন্টেশনের কাজগুলোকে আমরা শুধুমাত্র অফিসিয়াল ওয়ার্ক না, আমাদের পার্সোনাল লাইফেও আমরা কোন কোন ছোটোখাটো কোন কোন কাজগুলো করে খুব ইজিলি আরাম পাই এবং যেগুলো খুব সুন্দর উপস্থাপনও করা যায়। তো এই কাজগুলো আজকে আমরা করব। বাট একটা প্রবলেম, আজকে সবাইকে একটু কষ্ট দিতে যাচ্ছি, সেটা হচ্ছে আজকে আমার স্টুডিও আমাকে সাপোর্ট করেনি। দ্যাটস ওয়াই আমি ডিরেক্ট আপনাদেরকে আমার ল্যাপটপে স্ক্রিন শেয়ার করতে পারছিলাম না। বাট আই থট যে করতে এভাবে না পারলেও আমি অবশ্যই আমি আমার ব্যাক ক্যামেরা দিয়ে আপনাদের সাথে আজকে আমাদের এই রিভাইসের যে ব্যাপারটা, এটাতে আমরা আজকে সবাই একসাথে থাকবো। সো আই হোপ ইউ অল উইল ম্যানেজ উইথ মি। তো চলেন আমরা ছোটোখাটো যেই বিষয়গুলো আমরা মাইক্রোসফট ওয়ার্ডে করে থাকি, এই কাজগুলো চলেন আমরা শুরু করে দিই। এর মাঝে মাঝে আমি আপনাদের সাথে কানেক্ট হতে চলে আসবো, ঠিক আছে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। নির্ঝর রিয়া, ওয়ালাইকুম আসসালাম। জহুরুল ইসলাম, ওয়ালাইকুম আসসালাম। আরিয়ান আহমেদ রিয়াদ, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনারা সবাই? তো চলেন আজকে দেরি না করে আজকে আমরা শুরু করেই দিই। দিস ইজ টুডের স্ক্রিন, এটা এরকমই হতে যাচ্ছে। অ্যান্ড আমরা মোটামুটি এতটুকু নিয়েই কোপ আপ করবো। আপনারা সবাই একটু আমাকে বলবেন যে হ্যাঁ, এই জিনিসটা আমার কি আরেকটু ক্লোজ আনতে হবে কিনা, বা আপনাদের কোনো ধরনের প্রবলেম হচ্ছে কিনা। তা আমরা সেভাবে করে কানেক্ট করে ফেলবো, ঠিক আছে? তো নর্মালি আমাদের ল্যাপটপে আমরা যারা নর্মালি স্মার্ট ওয়ার্কগুলো করে থাকি, আমাদের বিভিন্ন ডকুমেন্টেশনের কাজগুলো থাকে, সেগুলোকে আমরা কিন্তু ইজিলি এমএস ওয়ার্ড ইউজ করে আমরা করে ফেলি। তো চলেন আমরা আজকে এমএস ওয়ার্ডে একটু করে ঢুকে পড়ি। এমএস ওয়ার্ডে যখন আমরা আসি তখন আমাদের একদম ফ্রন্টে আমি 2016টা ইউজ করি, কারণ আপ টু ডেট যেগুলো থাকে এগুলোর মধ্যে সবথেকে মজার ব্যাপার হচ্ছে তানজির, ওয়ালাইকুম আসসালাম। ওয়াসিম আকরাম অনিক, আমি নিউ, মোস্ট ওয়েলকাম। তাহলে আজকে এমএস ওয়ার্ডের যে সিম্পলি যে আমরা খুললেই এই জিনিসটা সবসময় আমাদের চোখে আসে, তো আমরা ব্ল্যাঙ্ক ডকুমেন্টটা চুজ করে ফেলি। তো এইটা বাদে আমাদের আরও যে মোর টেমপ্লেটস বলতে কিছু আছে, ওখানে যদি আমরা যাই তাহলে আমরা কি দেখতে পারি সেটা আমরা দেখি। এখানে আছে বিজনেস কার্ডস, ফ্লায়ার, লেটার, এডুকেশন, রিজিউমি অ্যান্ড কভার লেটার, হলিডে। তো আরও অনেকগুলো ছোট ছোট পার্ট আছে। ব্লার হয়ে যাচ্ছে, এটার কারণ হচ্ছে আজকে একটু কষ্ট হবে, কারণ আমরা যখনই একটু এরকম যে জায়গা থেকে খুব লাইট আসে ওই জায়গাতে কাভার দেয়, এটা তো ডিসপ্লে, সো ইট উইল বি ডিস্টার্বিং অলসো। তাও আমি ভাবলাম যে না, আজকে মেইন কথা হচ্ছে আমরা যেন একটু মোটামুটি ফোকাস করতে পারি। সো সেক্ষেত্রে আমি একটু জুম করে দিচ্ছি। আই হোপ এখন আর এই প্রবলেমটা হচ্ছে না, তাই না? এখানে দেখেন, এটা আসলে আমাদের জন্য আরও বেশি সহজ হয়েছে বলতে গেলে। এখানে দেখেন বিজনেস আছে। এই ক্ষেত্রে আমি যখন এখানে খুঁজবো, এখানে আমার বিজনেস রিলেটেড আমাদের কী ধরনের ডকুমেন্টেশনের কাজগুলো দরকার হয় সেইগুলো আমরা এখানে পাবো। দেখেন কত কত রকমের বিজনেস কার্ড, তারপর আর্টন বিজনেস কার্ড, মডার্ন অ্যাঙ্গেল বিজনেস কার্ড। আমরা কিন্তু মাইক্রোসফট ওয়ার্ড ইউজ করেও আমরা এই বিজনেস কার্ডগুলোকে ইজিলি তৈরি করতে পারি। অনেক এই যে এখানে ভিজিটিং কার্ডগুলো যেগুলোকে বলা হয় আর কি, এরকম। তারপর প্রফেশনাল সার্ভিসেসে যে দেখেন এখানে বিজনেস কার্ড এখানে তৈরি করে দেয়া, এগুলো বিজনেস এমপ্লয়িদের জন্য আলাদা করে তৈরি করা, এরকম ছোটো ছোটো অনেক কিছু। এবং এটা দেখেন রেস্টুরেন্ট ব্রুশার। তো রেস্টুরেন্টের জন্য কিন্তু আমরা অনেকে চাইলে যে এরকম ধরনের এটা তৈরি করতে পারি। এটা আমি একটু করে আপনাদেরকে এখানে দেখাচ্ছি। এই যে দেখেন, জাস্ট একদম রেডি করা, কিচ্ছুই আমার করতে হবে না। ওরা অলরেডি এত সুন্দর করে ডিজাইন করে দিয়েছে। লাইক কেউ যদি তার রেস্টুরেন্টের জন্য, ইভেন আমরা নিজেরাও যদি লোকাল মার্কেটে কাজ করতে চাই, এবং আমরা যদি সেই ক্ষেত্রে বলি যে লোকাল মার্কেটে কাজ করতে গিয়ে আমরা যদি সেই ক্ষেত্রে দেখি যে হ্যাঁ, আমরা কাদেরকে টার্গেট করব, আমরা ধরেন টার্গেট করব আমাদের হয়তো আশেপাশে যেই হোটেল রেস্টুরেন্টগুলো আছে বা যেই নর্মাল শপগুলো আছে, ওদেরকে হয়তো বা আমরা যদি টার্গেট করি, তাহলে
Yeah, I hope now everything is clear, তাই না? থ্যাংক ইউ সো মাচ ফর কোঅপারেটিং। আচ্ছা দেখেন, তাহলে এই যে এইগুলো আমরা কিন্তু নর্মালি মাইক্রোসফট ওয়ার্ডের এই কাজটা করেও এত সুন্দর, এগুলো কিন্তু গ্রাফিক্স ডিজাইন ছাড়া আমরা ভাবতেই পাই না, কিন্তু এইগুলোও কিন্তু আমরা তৈরি করতে পারি। জাস্ট আমি এমনি বিগিনিংয়ে একটু মজা করার জন্য দেখাই দিচ্ছি যে এটা আসলে ওরা কীভাবে করে রেডি করেছে অ্যান্ড হাউ বিউটিফুল ইট ইজ, অ্যান্ড আমাদের জন্য কত সিম্পল। দেখেন এখানে হেডলাইন টাইটেল দেয়া, এর মধ্যে ছোট কিছু হচ্ছে লোগোস দেওয়া আছে, এগুলো আমরা চাইলে চেঞ্জ করতে পারবো। এরপর এই যে এখানে এনি চেঞ্জেস যদি আমাদের চাই, আমরা এখানে আমাদের নিজস্ব কথাবার্তাগুলোকে আমরা এখানে দিতে পারবো। আচ্ছা, এই হচ্ছে টোটাল স্ক্রিন। হ্যাঁ, আমরা একটু ম্যানেজ করে নিই। এই হচ্ছে আমাদের টোটাল স্ক্রিন। আমি একটু যদি জুম আউট করি তাহলে দেখতে পারবো যে এটা এখানে শুধু একটা পেজ না, এখানে হচ্ছে মোর দ্যান ওয়ান পেজ, এখানে 2টা পেজ আছে, এবং আরেকটু জুম আউট করলে আপনি টোটাল 2টা পেজই দেখতে পারবেন। দেখেন এখানে 2টা পেজই আছে এবং 2টাই অসাধারণ। প্রথম পেজটা যদি খুলি, কারণ এগুলো নিয়ে না আমরা আসলে ঘাঁটি না, আমরা চট করে ব্ল্যাঙ্ক পেজে ঢুকে যাই, ঢুকে কাজকর্ম করা শুরু করে দিই। এখানে অলরেডি ওরা অনেক সুন্দর একদম স্ট্যান্ডার্ড কিছু পিকচার্স দিয়েছে, যেগুলো এখন এখানে একটু ব্লার আছে, কারণ এখানে অ্যাক্টিভ আছে এই মুহূর্তে লেখাগুলো, এই জন্য এগুলো একদম ব্যাকগ্রাউন্ডে দেয়া। আর এখানে রেস্টুরেন্টের লোগো হবে, এখানে আপনার নিজস্ব কোনো একটা ওয়েবসাইটের অ্যাড্রেস বা যে আপনার যে ঠিকানাটা হোটেল বা রেস্টুরেন্টের, সেখানে এখানে আপনার যে একটা রেস্টুরেন্টের মানে একটা ট্যাগলাইন থাকে না, যে কোনো একটা ট্যাগলাইন, সেটাই আপনি দিয়ে রাখতে পারবেন। এরপর সেকেন্ড পেজে আসি, টাইটেল গোজ হেয়ার। এখানে আপনার খাবার টাবার সম্পর্কে আপনি গুরুত্বপূর্ণ কিছু লিখলেন, ছোট মেনুর ছবি দেওয়া আছে, এখানে এগুলোকে আপনি হচ্ছে চাইলে চেঞ্জ করে দিয়ে এখানে এগুলোর একটু বর্ণনা দিতে পারেন। খুবই মজাদার, খুবই সুন্দর। এবং এই যে এখানে টাইটেল গোজ হেয়ার, এখানে আবার ছোট্ট একটা লোগো দিয়েছে, এখান দিয়ে আবার আইটেম দিয়েছে, প্রত্যেকটা আইটেমের আবার নাম রাখার জন্য সুবিধা দিয়েছে, যে আপনি চাইলে ইজিলি এই আইটেমগুলোর কিন্তু নাম এবং প্রাইস আপনি এখানে সেট করে দিতে পারেন। তাহলে এইটা দেখেন, জাস্ট আমি এমনি ঘুরতে চলে আসলাম এটার মধ্যে, এটা নিয়ে আমার কখনো কাজ করা হয় নাই, জাস্ট আপনাদের সাথে শেয়ার করা। এটা যখন আমরা ধরেন একটা প্রিন্টের ভার্সনে যাব, তখন এটা দেখতে কেমন দেখা যাবে চলেন আমরা দেখি। এই যে দেখেন, যখন আমরা প্রিন্ট করতে যাব তখন গিয়ে আমরা দেখব হচ্ছে যে অ্যাকচুয়ালি হাউ ডাজ ইট লুকস। এই যে আমাদের দেখেন কত সুন্দর করে, এই জায়গাটাতে আমাদের কিছুই করতে হচ্ছে না, আমরা শুধু ওই আঙ্কেলকে বা ওই রেস্টুরেন্টে গিয়ে বললাম যে আপনার লোগোর একটা হচ্ছে আমাকে কপি দেন, আমরা জাস্ট লোগোটা বসিয়ে এখানে তার জন্য এটা করে এই যে এটা ফ্রন্ট পেজটা বানিয়ে নিলাম। এবং এটা চাইলে আমরা এপিট ওপিট করেও দিতে পারি, যে একটা নর্মালি ব্রুশারের মতো, আবার চাইলে আমরা 2 পৃষ্ঠায় করে দিতে পারি। এবং ডেফিনেটলি হোটেলের বা রেস্টুরেন্টে তাদের অনেক মেনু থাকে, তারা কিন্তু ইজিলি এখানে মেনুগুলো দিলে আমরা বাড়াতে পারি। এবং সবথেকে মজার ব্যাপার হচ্ছে এগুলো আপনি ইজিলি আপনি ছোটো করে আরও বেশি, কারণ আমরা তো জানি তাই না যে এই ছোটো এই টপিকগুলো এগুলো আরও হচ্ছে অ্যাড করা যায়, এন্টার দিয়ে আমরা নতুন করে এরকম টাইটেল চুজ করে দিতে পারি। এই যে আইটেমও চেঞ্জ করতে পারবেন আপনি এখানে চাইলে, এখানে এগুলো ডেসক্রিপশন যে আছে ছোট এগুলো আপনি চেঞ্জ করতে পারবেন। এর মধ্যে দেখেন এখানে প্রিন্টের অপশনে এখানে আছে প্রিন্ট ওয়ান সাইডেড, আবার এখানে দিলে ম্যানুয়ালি প্রিন্ট বোথ সাইড। আই হোপ আপনারা ক্লিয়ার দেখতে পাচ্ছেন। যদি আপনাদের কোনো প্রবলেম হয় তাও একটু বলবেন, আর প্রবলেম আজকে একটু হবে, তাও উই উইল ম্যানেজ, তাই না? আমরা সব সিচুয়েশন ম্যানেজ করে নিতে পারি। এখানে দেখেন ম্যানুয়ালি প্রিন্ট বোথ সাইড, মানে একবার প্রিন্ট করার পর যে পেপারে আপনি করছেন সেটা গ্লসি পেপার হতে পারে, অয়েলি পেপার হতে পারে, ম্যাট পেপার হতে পারে, আপনি দোকানদারকে বললেই হবে। আপনি কিন্তু 2 পৃষ্ঠায়ও করতে পারেন, 1 পৃষ্ঠায়ও করতে পারেন, লেমিনেটিং করে তাকে দিতে পারেন। হাউ অ্যামেজিং ইট উইল বি, তাই না? আমরা একটা নর্মাল লোকাল একটা রেস্টুরেন্ট কিন্তু আমাদের লোকাল মার্কেটে ধরতে পারি। তাহলে চলেন আমরা তাহলে এটা ব্যাকে চলে যাই, আর আমাদের এইটা ধরেন আমরা এভাবে করে এডিট করব, এটার কাজ আমি ধরেন এখন শেষ করে দিলাম যে আমি এই কাজটা করব না, ডোন্ট সেভ, ওকে। তো আমি তখন নতুন করে আরেকটা কিছু শুরু করতে যাই, যে চলেন দেখি আর কি আছে এখানে। কিন্তু আমাদের ডেইলি লাইফের অনেক কিছু, যেমন রিজিউমিগুলো যেগুলো আমাদের হচ্ছে অনেক ধরনের সিভি লেখার দরকার হতে পারে, এখানে একদম পলিশড একদম অনেক সুন্দর মতো আছে। এবং স্কুলের জন্য যে এডুকেশনের জন্য অনেক ছোট অনেক স্কুল আসছে যারা এখনও নতুন বিগিনার, আমরা দেখা যায় চাইলেই কিন্তু ওদের সাথে আমরা নিজেরা হচ্ছে এই কাজগুলো করতে পারি। দেখেন এডুকেশন ব্রুশিয়ার, এইটাও কিন্তু ঠিক ওই রকম যেরকম আপনি দেখতে পাচ্ছিলেন একটু আগে,
এত সুন্দর করে ওদের হচ্ছে ফ্রন্ট ব্যাক এগুলো করে দেয়া আছে। এবং এটা হচ্ছে মোটামুটি যে এখানে সার্টিফিকেট, আপনি কখনো যদি আপনার কারোর জন্য সার্টিফিকেট তৈরি করার প্রয়োজন পড়ে, বা আপনি যে প্রতিষ্ঠানে কাজ করছেন ওনার জন্য মনে হচ্ছে যে ওনারা হয়তো বা সার্টিফিকেট গিভিং কোনো সেরেমনি করছে, হয়তো বা এটার জন্য তারা প্রিন্ট মিডিয়ায় দৌড়াদৌড়ি করছে, বা দ্য বেসিক আইসিটি, তখন কি হবে, আপনি ইজিলি তার জন্য বসে একদম 2 মিনিটে, আপনার 2 মিনিট কি লাগছে আসলে, শুধু আপনি যদি চান যে না এই কপিটা আমি জাস্ট নামটা একটু এডিট করে এখানে বসে দিব, তাহলে দেখেন এমপ্লয়ি অফ দ্য মান্থের যদি এরকম কোনো আপনি দেখেন যে সার্টিফিকেট প্রয়োজন হচ্ছে, ওগুলো আপনি আবার চেঞ্জও করে নিতে পারেন। সার্টিফিকেট দিয়ে এমপ্লয়ি অফ দ্য মান্থ, এখানে আপনি এমপ্লয়ি অফ দ্য ইয়ার বা বেস্ট এমপ্লয়ি এগুলোও দিতে পারেন। এটা দিবেন, এখানে পজিশন দিয়ে জাস্ট হোয়াট ইউ নিড টু ডু ইজ টু প্রিন্ট আউট। এটা আপনি প্রিন্ট প্রিভিউ দেখেন কত সুন্দর। তাহলে এই যে আমরা একটা কাজ করলাম, আমাদের কাজটা চট করে আমরা এই জিনিসটা কিন্তু ওই মানুষটাকে দিতে পারলাম, তাই না? এরপর চলেন আর কি আছে এখানে, সেক্ষেত্রে এগুলো একটু চটচট করে দেখে নেই, কারণ আমাদের সব ধরনের ক্ষেত্রে, ধরুন আপনি একটা ছোটো একটা স্কুল জয়েন করেছেন, স্কুলে আপনার কিন্তু বিভিন্ন ইভেন্ট হয়, এবং ইভেন্টের জন্য যদি আপনি স্মার্ট ওয়ার্ক করতে চান, যে হয়তোবা মানে জনে জনে গিয়ে না বলার থেকে আমি লিফলেট নিয়ে ছাপিয়ে কাউকে স্টুডেন্টদেরকে দিয়ে দিই, সেক্ষেত্রে কিন্তু আপনি ইজিলি এই যে এগুলো টেমপ্লেটগুলো ইউজ করতে পারবেন। পার্টি ইনভিটেশন এগুলো আমরা করতে পারি। তো আমাদের একদম ব্যক্তিগত জীবনে এমন কিছু জিনিসের প্রয়োজন যেটা আমরা সবসময় করে থাকি, সেটা হচ্ছে আমাদের এই আমরা সবসময় বলি না যে আমাদের লাইফের একটা প্রতিদিনের একটা চার্ট থাকা দরকার, আমাদের একটা ডেইলি প্ল্যান থাকা দরকার। আমরা তো কোনো ধরনের কোনো লাইফের আমাদের হচ্ছে কোনো প্ল্যান নাই, কিছু নাই, আমরা এভাবেই হচ্ছে শুধুমাত্র সব কিছু করে আসছি। হ্যাঁ, আমরা এরকম কিন্তু অনেকে ফিল করি। তো চলেন আমরা এখানে দেখেন ওইটাতে ক্লিক করলাম, যেটা হচ্ছে একটা ক্যালেন্ডার ছিল, তাই না? আবার ওটাতে চলে আসি, এই যে ব্যানার ক্যালেন্ডার, হ্যাঁ এটাতে আসলাম, এটাতে এসে আমি ক্রিয়েট দিলাম। ঠিক আছে, কীভাবে করে দেখেছি, ক্রিয়েট দিতেই দেখেন এখানে বলছে সিলেক্ট আ মান্থ অ্যান্ড ইয়ার টু ক্রিয়েট আ ক্যালেন্ডার। আমরা এই একটা কাজের ভিতর দিয়ে ঢুকে আমরা বিভিন্ন কাজ আমরা আসলে কিভাবে করি, ওভাবে করে একটার পর একটা কাজ আমরা দেখতে থাকবো। হ্যাঁ, আমাদের স্মার্ট ওয়ার্কগুলো আমরা কীভাবে করি। তো এইটা হচ্ছে এপ্রিল মাস। তো এপ্রিল মাস তো এইটা আমি যদি মনে করেন যে আজকে থেকে আপনি প্ল্যান শুরু করতে চাচ্ছেন, তাহলে আপনি ডেফিনেটলি আজকে থেকেই প্ল্যান শুরু করতে পারেন। কিন্তু আপনি যদি আসলে এটা চান যে না আমি হচ্ছে মে মাসের একটা প্ল্যান এপ্রিল মাসের শেষেই করে ফেলতে চাই, সেই ক্ষেত্রে আমরা কি করব, আমরা মে মাসের প্ল্যানটা সেট করে ফেলবো। মে মাসের প্ল্যান অ্যান্ড 2020 ওকে দিয়ে দিলাম। সো এখানে দেখেন আমাদের কিন্তু মে মাস অনুযায়ী চলে আসছে ফ্রাইডে 1 তারিখ। আপনি ডেফিনেটলি আপনার যে কোনো যদি হাতে কোনো ক্যালেন্ডার থেকে থাকে আপনি দেখতে পারবেন, বা আমি এখানে আপনাকে দেখিয়ে দিচ্ছি যে মের 1 তারিখ, এই যে ফ্রাইডে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু ফ্রাইডে দেয়া আছে। তাহলে আমি যদি এইখানে দেখি যে আমি মে না এপ্রিল, আমি হয়তো বা জুনের প্ল্যান করব, তাহলে দেখেন জুন দিয়ে আমি যদি ওকে দিয়ে দেই, তাহলে কিন্তু 1 তারিখ পড়ছে মানডেতে, দেখতে পাচ্ছেন? তো চলেন আমরা চেক করে দেখি যে এপ্রিল মে জুনের 1 তারিখ মানডে, তার মানে দিস ক্যালেন্ডার ইজ অ্যাবসলিউটলি ওকে। তাহলে আমি আবার চলেন মে মাসের এটাতে চলে যাই, কারণ আমরা হয়তো বা এই মে মাস থেকেই আমাদের যে কম্পিউটার আছে এটাকে আমরা আমাদের এই যে ডায়েরিতে লিখে যে আমরা কাজগুলো করি, ওটা না করে আমরা এখন থেকে কি করব, কম্পিউটারে লেখালেখি করে ফেলবো। তাহলে দেখেন এটা কত সুন্দর করে ওরা দিয়ে রেখেছে মে মাসের টোটাল যে সুন্দর সেট আপটা। আরেকটা জিনিস আমি দেখতে চাই, সেটা হচ্ছে স্ন্যাপশট ক্যালেন্ডার। আমার কাছে এই ক্যালেন্ডারের থেকে, ব্যানার ক্যালেন্ডার থেকে স্ন্যাপশট ক্যালেন্ডারটা আমার কাছে একটু বেশি পছন্দ। তো আমি প্রেফার করব আমি স্ন্যাপশট ক্যালেন্ডারটা চুজ করতে। ঠিক আছে, আমি এটা একটু ক্লোজ করে দিচ্ছি, ডোন্ট সেভ ওকে। চলেন আমি স্ন্যাপশট ক্যালেন্ডারটা নিয়ে একদম বিগিনিং থেকে যে আমরা আসলে গিয়ে কী করব, এই যে এরকম ধরেন আপনার যদি এখানে ফ্রন্টে না আসে, আপনি মোর টেমপ্লেটসে দিলে স্ন্যাপশট ক্যালেন্ডার আসবে, এবং এটি একটু বেশি সুন্দর, কারণ আমরা যে কাজটা করি এটার মধ্যে যদি একটু সৌন্দর্যটা থাকে তাহলে কিন্তু আমাদের আসলে অনেক ভালো লাগে। এর মধ্যে আবার 2টা কমেন্ট নিচ্ছি, মাইমা ইসলাম লিখেছেন নাইস, সাইদ আহমেদ লিখেছেন থ্যাংক ইউ, মাসুম পারভেজ ইজ ওয়াচিং, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। তাহলে চলেন এই হচ্ছে আমাদের মোটামুটি এখনকার এটা মে মাসের, এই যে আর কয়েকদিন পরে, আজকে কত তারিখ, 26 তারিখ, আর 4 দিন পরেই হচ্ছে মে মাস আসতে যাচ্ছে ইনশাল্লাহ। তো ওকে দিয়ে দিলাম, তাহলে মে মাসের এটা আমাদের চলে আসলো। ঠিক আছে,
এবং এখন আমরা কি করব, এখন আমরা এখানে আস্তে আস্তে করে সেট করি। ঠিক আছে, দেখেন এখানে একটা ছবি দেওয়া আছে সুন্দর করে, এখানে ঠিক ক্যালেন্ডারের মতো একটা টাইটেলও দেওয়া আছে এবং এখানে সুন্দর করে আমাদের যেই নর্মাল যে, আচ্ছা জুম ইন জুম আউটের কথাটা বলি, আমরা অনেকে শুধুমাত্র এইখানে দিয়ে শুধুমাত্র আমরা কি করি, সরি একটু ব্লার হয়ে যাচ্ছে, আই এম ভেরি সরি টু সে। ফেরদৌস জয়েন করেছো, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং ফেরদৌস। আচ্ছা হ্যাঁ, এখন একটু ক্লিয়ার হয়েছে। ওয়ালাইকুম আসসালাম স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছি। তাহলে আমরা এখন কি করব, আমরা হচ্ছে ইয়াতে চলে যাব। দেখেন আমরা এখানে দেখতে থাকি যে এখানে কি কি আছে। তো মে মাসে সচরাচর একটা এরকম একটা কিউট ছবি, ঠিক আছে, মানা যায়। এবং এখানে দেখেন সানডে মানডে টিউসডে ওয়েডনেসডে একদম আমাদের সবগুলো, আমরা 30 দিন আমরা কি কি কাজ করব, আমরা চাইলে ইজিলি এই 30 দিনের কাজগুলোকে সুন্দর মতো এখানে আমরা ছোট ছোট করে লিখে রাখতে পারি। হ্যাঁ, এই ক্ষেত্রে অনেকে আমরা এটাও বলতে পারি যে আচ্ছা এখন আমাদের তো কত কাজ, আমরা কি চাইলে এই একটার ভিতরেই সব কিছু লিখে রাখতে পারবো না। আমরা একটার ভিতর সব কিছু লিখে রাখতে না পারলেও একটার ভিতর এমন কিছু সেট করতে পারবো যেটাতে ক্লিক করলে আমরা মোটামুটি 10টা বা 20টা ফাইলের মতো জায়গা আমরা নিয়ে নিতে পারবো। তাহলে চলেন যে ফ্রাইডে থেকে যেহেতু মে মাস শুরু, এটা আমরা আজকে জেনে নিলাম, তাহলে আমরা ফ্রাইডে থেকেই আমাদের ওয়ার্ক প্ল্যানগুলো করে নিব। ঠিক আছে, তাহলে আমরা এখানে টাইটেলে আমরা কি দিতে পারি, আমাদের দিতে পারি গোলস। ঠিক আছে, গোলস দিলাম। এরপর ধরেন আমাদের এখানে যে একটা লেখা আছে, এখানে আপনি নিজেকে মোটিভেট করার জন্য যে কোনো ধরনের লেখা আপনি এনে দিতে পারেন। চলেন আমরা একটু করে গুগল থেকে কাজটা বের করে নিয়ে আসি, যে দেখা যাক যে কী ধরনের কাজ আমরা এখানে গুগলে করতে পারি। তাহলে চলেন এখানে আমরা আসি যে টাইম কোডস, হ্যাঁ টাইম কোডস দিলাম। এটা হচ্ছে আমাদের নিজেদের মোটিভেশনের জন্য, যে আমরা আসলে সব থেকে নিজেকে হচ্ছে সব থেকে কীভাবে মোটিভেট করে নিতে পারি এই থেকে, কোন কথাগুলো থেকে, সেটা আমরা নিয়ে নিচ্ছি মোস্ট। আচ্ছা এইখানে আছে অনেকগুলো কোর্স আছে। আই ডোন্ট হ্যাভ টাইম, আই ডোন্ট ওয়ান্ট টু এটা খুব মজার, যে আই ডোন্ট হ্যাভ টাইম ইজ টু সে আই ডোন্ট ওয়ান্ট টু। আমাদের হয়তো বা টাইম নেই, এটা বলা মানে হচ্ছে আমি নিজেকেই হচ্ছে আসলে সময় দিচ্ছি না। দ্য অনলি রিজন ফর টাইম ইজ এভরিথিং ডাজন্ট হ্যাপেন ইন ওয়ান্স। আচ্ছা এখানে অনেক কিছু আছে। হু কন্ট্রোলস দ্য পাস্ট কন্ট্রোলস দ্য ফিউচার, হু কন্ট্রোলস দ্য প্রেজেন্ট কন্ট্রোলস দ্য পাস্ট। এটাও সুন্দর। তো চলেন আমরা এরকম একটা নিয়ে নিলাম, ধরেন এটাই নিয়ে নিলাম। হ্যাঁ, এর একটা মনে হলো যে এটা মোটামুটি সুন্দর আছে, এটা নিলাম, কপি। তাও আমরা যে ধরনের মোটিভেশনাল খুঁজেছি প্রথমেই তাড়াহুড়ার মধ্যে, আমরা হয়তো বা এরকম মোটিভেশনাল কিছুই পাইনি, তাই না? টাইম ইজ হোয়াট উই ওয়ান্ট মোস্ট বাট উই ইউজ ওয়ার্ডস। ওয়াও, এইটাও খুব সুন্দর, এটা নিয়ে নেই। ওকে, কপি। ঠিক আছে, কোথায় গিয়ে পেস্ট করব, এখানে গিয়ে পেস্ট করব। তাহলে আমি পেস্ট করে নিচ্ছি। এই লেখাটা আমার কাছে খুবই ভালো লেগেছে, সো লেখার সাইজটা একটু ছোট করে নিলে ভালো হয়। হোমে চলে যাচ্ছি, হোম ট্যাবে আমি একটু লেখার সাইজটা ছোটো করে এটাকে এক পাশে করে দিলাম। ঠিক আছে, এখানে আরও অনেক কিছু দেওয়া যায়, কিন্তু ধরেন আপনি মে মাসে একটা কথা লিখলেন, এরকম জুন মাসে আরেকটা দিলেন, জুলাই মাসে আরেকটা দিলেন, এরকম করলেন। এখানে একটা ছোট্ট ছবি আছে। তো আমরা দেখা যাচ্ছে যে মে মাসে যেহেতু আমাদের নতুন গোল সেট করছি, আমরা একটা গোল সেটের একটা ছবি দিয়ে রাখতে পারি, যেন নিজেদেরকে খুব বেশি মোটিভেট করতে পারি। সো ইনসার্টে গিয়ে আমরা নর্মালি একটা পিকচার নিতে পারি। তাহলে পিকচার্সে দিলাম। তো পিকচার্স দিলে এই মুহূর্তে কি আপনার কম্পিউটারে গোল সেটের কোনো কিছু থাকার কথা বা থাকার কথা না। যদি না থেকে থাকে সেক্ষেত্রে আপনি অনলাইন পিকচারটা চুজ করে নেবেন। অনলাইন পিকচার যখন আপনি চুজ করবেন, এখানে নর্মালি 2টা আছে ব্রাউজার। তো আমি জাস্ট এখানে দিলাম যে সেটিং, GOALS, গোলস, সেটিং গোলস দিয়ে দিলাম। দিয়ে আমি এন্টার দিলাম, দেখি যে কি আসে। যাই আসবে, যে দেখেন গোল সেটিং। হ্যাঁ, তো এখানে অনেক ছোট ছোট অনেকগুলা কোর্স আছে, একটু বড় করে দেখি।
সুন্দর, তাই না? এগুলো থেকে এগুলো দেখলে আমাদের মনটাই ভালো হয়ে যায় এবং দেখা যাবে যে কাজ করতে অনেক ইন্সপিরেশন আসবে। সো এইটা একটা কিউট যে একদম টার্গেটের আশেপাশেই কয়েকটা লেগেছে, ফাইনালি গিয়ে টার্গেটে লেগেছে। তো আমি এইটাকে চট করে এখানে নামাই নিয়ে আসি। ওকে, এই যে এটা হয়ে গেছে। সো এটা যেহেতু সাইজে একটু আপ ডাউন করছে, এটাকে আমি একটু ছোট করে নিচ্ছি এবং এটা ঠিক যেরকম ছিল এক্স্যাক্টলি ওরকম না হলেও আমরা কাছাকাছি করে একটা নিতে পারি। আপাতত এটা নিতে পারি, গোল সেটিং, এটা সুন্দর, এটা নিতে পারি। এটার আশপাশে আমি অল্প করে একটু বর্ডার দিয়ে দিই, জাস্ট টু লুক মোর বিউটিফুল। গোল সেটিং, লেআউট, সরি ইফেক্ট, ভিডিও রোটেশন, আই থিঙ্ক সেটা এমন হলে ভালো হয়, এমন। আচ্ছা, আমি জাস্ট ছোটো করে কোনো রকম এটা করে দিয়েছি, গোল সেটিং। আচ্ছা, তাহলে এটা আমাদের এরকম একটা মোটামুটি এরকম একটা মিন করবো যে এই মাসটা আমাদের গোল সেটিংয়ের মাস, ঠিক আছে? তাহলে এরকম করলাম এবং এখন চলেন এটাকে একটু জুম করে দেখানো যাক। আল্লাহ না করুক আবার যেন প্রবলেম দেখা না যায়। আচ্ছা, ঠিক আছে। আপনাদের যে কোনো কিছু যদি এখানে মনে হয় যে না এটা এটা কীভাবে ওটা কীভাবে, অবশ্যই একটু একটু জিজ্ঞেস করে নেবেন, আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আই উইল ট্রাই মাই বেস্ট। ঠিক আছে, এই যে আরেকটু ঠিকঠাক করে নিলাম। আচ্ছা, তাহলে এখানে সানডে মানডে ফ্রাইডে, তো ফ্রাইডে থেকে যেহেতু কাজ শুরু, ফ্রাইডে থেকে আমি যেহেতু প্রথম দিন, আমি সেক্ষেত্রে আমার প্রথম দিনে আমি কি কি কাজ করব বা আমার যেমন আমাদের একটা মাসে যখন প্ল্যান আমরা শুরু করি যে ইয়াস একদম সুন্দর মতো করব, তখন আমাদের কী করানো উচিত যে আমাদের যেন কিছু চেক লিস্ট থাকে। যে আমরা বলি না যে আমাদের আশেপাশে যে ফ্রেন্ডরা আছে তাদের হচ্ছে আমরা চেক লিস্ট বের করব, আমাদের রিলেটিভ কারা কারা আছে, কারণ আমরা একটা কাজ করতে যাবো, আমাদের যদি চ্যানেলই না থাকে, আমাদের যদি কোনো নেটওয়ার্কই না থাকে, কারোর সাথে কোনো কথাবার্তাই না থাকে, আমরা কিন্তু যে কোনো কাজ করে মোটিভেশন হারিয়ে ফেলি। সো আমরা আবার নতুন করে আমাদের চ্যানেলগুলোর সাথে আবার অ্যাক্টিভ হওয়া শুরু করে দেবো। এই করোনা সিচুয়েশনে তো আমরা কারো খোঁজ খবর নেই নাই, তো আমরা এটা করতে পারি যে আমরা যখন মে মাসের 1 তারিখ আসতে যাচ্ছে, আমরা ওই দিন সবার সাথে কন্ট্যাক্ট করে নিব। সো ইটস লাইক আ চেক লিস্ট। কিন্তু এখানে কি আসছে, এখানে একটা বুলেট চলে আসছে, তো আমি একটু বুলেটটা চেঞ্জ করে আমার পছন্দের মতো চেক লিস্ট দিই। তো আমি তো নর্মালি চেক লিস্ট দিয়ে কাজ করি, তাই এখানে চেকলিস্টটা চলেই আসছে। যদি আপনার এখানে না থাকে, না থাকার সম্ভাবনা সব থেকে বেশি, তখন আপনি এই চেকলিস্টটা কোথায় পাবেন? তখন আপনি ডিফাইন নিউ বুলেটে যাবেন, গিয়ে দেখেন যে সিম্বলস আছে, সিম্বলসে গেলে এখানে অনেক আমাদের যে ফন্টগুলো আছে, এতগুলো ফন্ট, সব ফন্টের নিচের দিকে আসলে আপনি দেখবেন যে এখানে আপনি ইউ ক্যান টাইপ সিম্বলে সব থেকে মজার মজার সিম্বলগুলো থাকে। সো আমি এখানে সিম্বল নিয়ে আমি দেখলাম, দেখে এখান থেকে ওয়েট, আমি এখানে সিম্বল দিয়ে এন্টার দিলাম। সো আমি এখানে সিম্বলে এসে আমার সব থেকে সুন্দর সুন্দর সিম্বল কোনগুলো হয় ওগুলো দেখে দেখে আমি নিয়ে নিলাম। সো এখানে এই যে ওয়েট, আরও অনেক কিছু আছে এবং সব থেকে মানে কিউটগুলো হচ্ছে যে এইখানে আসে, এইখানে, এবং এইখানে অনেক সুন্দর সুন্দর অনেক মানে ক্রিয়েটিভ কিছু সিম্বলস আপনি পাবেন চাইলেই। তো এখান থেকে আপনি ইজিলি একটা নিতে পারেন। যেমন দেখেন চেকলিস্ট তো আছেই, চেকলিস্ট তো এখানে আমার সামনেই আছে, এবং আপনি যদি চান আপনি কন্ট্যাক্ট যেহেতু করবেন, আপনি ফোনের একটা একটা সিম্বল নামাতে পারেন, যেমন ধরেন এটা। ওকে ওকে, আমি ওকে দিলাম, একটা ফোন চলে আসলো, এবং এই যে এই জিনিসটা এখানে আসছে, আমি চাচ্ছি যে এটা এখান থেকে আসুক। এটা কীভাবে আমি মেনটেন করব? এটা জাস্ট আমি এখানে এনে দিব এবং এই উপরের রুলারটা এখানে এনে দেবো। আই হোপ আপনারা সবাই ঠিকমতো দেখতে পাচ্ছেন যে কীভাবে কাজটা করছি। যদি তাও না দেখে থাকেন তাহলে একটু আমাকে বলবেন। প্রথম থেকে দেখিনি ভিডিওটা, গ্রুপে পরবর্তীতে পাবো তো? জি জি, অবশ্যই পরবর্তীতে পাবেন, আমি রেখে দিচ্ছি আপনার জন্য। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম রানা, মিনা খাদিজা, হেই ওয়েলকাম। তাহলে একটা ফোনের একটা ছোট্ট ছবি দিয়েছি, আই হোপ আপনারা দেখতে পাচ্ছেন। আবার ব্লার হয়ে গেল। আচ্ছা, প্রবলেম নেই, একটু পরে আবার আমরা ফোকাস পেয়ে যাব। Yeah, we're on our ways. একটু ক্যামেরা সুইচ করে দেখি ঠিক আছে কিনা।
আচ্ছা, তাহলে আমাদের যদি এমন হয় যে আমরা এখানে এখন লেখা শুরু করে দিব যে আমাদের হচ্ছে কার সাথে কথা বলবো, তো আমরা এখানে দিলাম FNF। হ্যাঁ, FNF মানে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। আমরা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে কী করব, কল করব বা তাদের একটু খোঁজ খবর নিব এই দিনগুলোতে। কারণ আসলেই এখন সিচুয়েশনটা এত খারাপ, আমরা আসলে এই সময়গুলোতে কারোর সাথে কোনো, হ্যাঁ ব্লার হয়ে গেছে, ব্লার হয়ে যাচ্ছে, আবার ঠিকও হয়ে যাচ্ছে। ইটস নট আ বিগ ডিল। আমরা যেন মুস্তাফিজুর রহমান, থ্যাংক ইউ সো মাচ কন্টিনিউয়াস থাকার জন্য। আচ্ছা, এটা আবার ঠিকও হয়ে যাবে। আমাদের দেখা যায় যে রিলেটিভদের সাথে আমাদের যোগাযোগটা একটু সীমিত হয়ে যায়, সেক্ষেত্রে আমরা অবশ্যই এই হচ্ছে FNF-এর সাথে যোগাযোগটা করে নিব। এরপর চলে আসে আমাদের ধরেন সিনিয়র্স। ওকে, আমরা সিনিয়রদের সাথে আবার কানেকশনটা বিল্ড করে নিব। এরপর ধরেন আমাদের টিচার্স, এরপর আচ্ছা টিচার্স, এই কয়জনের সাথে আমরা আমাদের রিলেশনটাকে আবার বিল্ড করে নেব এবং ওনাদের লিস্ট রাখবো আমরা সবাই, যে ওখানে আমাদের আসলে মেম্বার্স কে কে আছেন এবং ওনাদের সাথে আমাদের আবার রিলেশনগুলোকে আবার সুন্দর মতো করার চেষ্টা করব। গেল ফ্রাইডের 1 তারিখ আমরা শুধু এই বড় বড় কাজগুলো করলাম এবং আমাদের ডেইলি রুটিনে যে কাজগুলো থাকলো সেগুলো তো থাকলো। এটা হচ্ছে মেনলি ফোকাসের জন্য, যেন আমাদের মনে থাকে যে আমরা কোন কোন কাজগুলো করতে যাচ্ছি। রাজু শেখ লিখেছেন, দেখতে পাচ্ছি না। আমিও হচ্ছে এখানে দেখছি যে এই জিনিসটা একটু ক্লিয়ার না। হ্যাঁ, আজকের লাইভটা আসলে একটু প্রবলেম হচ্ছে, কারণ হচ্ছে আমার আজকে স্টুডিও আমার সাথে সাপোর্ট দেয়নি, তো দ্যাটস ওয়াই আজকে সবাইকে একটু কষ্ট দিচ্ছি। স্যাটারডে গেল, ধরেন আপনি যদি চিন্তা করেন যে মে মাসে আসলে আমাদের জন্য কি কি আছে, চলেন আমরা গিয়ে দেখি যে অ্যাবাউট মে মাসে আমাদের জন্য আসলে কি কি আছে দেখি আমরা। মেয়ের আচ্ছা ওকে, এটাতে আমরা চলেন দেখলাম যে আসলে ওই দিনগুলোতে কি কি আছে এখানে হিস্টোরিক্যাল কী কী। দেখেন, মে ডে আছে, মাদার্স ডে আছে। মাদার্স ডেতে আমরা তো মোটামুটি সবাই এই দিনটাতে, কারণ মাকে তো সবাই একটু দূরে দূরে করে দেখা যায় কাজের জন্য দূরে দূরে করে রেখে ফেলি, কিন্তু এই মাদার্স ডের দিনটাতে আমরা একটু মাকে স্পেশালি ওনার জন্য একটা সময় বের করাই হয়। সো এইটা একটা ভালো দিন। এবং মাদার্স ডেটা কবে হতে যাচ্ছে? মাদার্স ডেটা হচ্ছে 10 তারিখ, তাই না? মেবি 2nd রবিবার পরে। আচ্ছা, তো মাদার্স ডে নিয়ে চলেন আমরা তাহলে আমাদের নেক্সট কাজটা শুরু করে দিই। তাহলে এটা হচ্ছে 10 তারিখের কাজ। এই দিন কিন্তু আপনি স্যাটারডে থেকে আপনি হচ্ছে আপনার বিভিন্ন অনলাইন কোর্সেস নিয়ে আপনি কাজ করবেন। মিডলে রাখলে ভালো বোঝা যায়। ওকে, থ্যাংক ইউ সো মাচ। এটা তাহলে আমি মিডলেই রাখলাম, আমি এভাবেই কাজ করে নিচ্ছি। স্যাটারডেতে আপনি ধরেন আপনার জন্য কিছু চেকলিস্ট রাখলেন, সেটা হচ্ছে আপনার হ্যাঁ অনলাইন কোর্সেসের অনলাইন কোর্সেস, আর তারপর হচ্ছে ধরেন অফলাইন ক্লাসেস। তো এটাও তাই হচ্ছে, কি হচ্ছে এটা ওই যে এই জিনিসটার জন্য আমাদের সেম প্রবলেমটা হচ্ছে। তো এটাকে আমরা একটু সরিয়ে দিব এবং এটাকে একটু ক্লোজার নিয়ে আসবো। থেকে যখন একটু ক্লোজার নিয়ে আসবো তখন দেখা যাচ্ছে আমাদের কাজটা আরেকটু সুন্দর হয়ে যাবে। ওকে, অফলাইন ক্লাসেসে চলে আসছে। ওকে, এরপর ধরেন আমাদের যেহেতু 10 তারিখ, এই 10 তারিখে হচ্ছে সে স্পেশাল দিনটা, আমরা এটাকে মার্ক করে দিলাম, ইয়েলো মার্ক করে দিলাম।
এবং এই দিনটার আগে, এই দিনেরই তো আমরা প্ল্যান করতে পারবো না, এই দিনের আগে আমাদের প্ল্যান করতে হবে। সো আমরা 8, 9 এগুলো তারিখে আমরা বিভিন্ন ধরনের অ্যারেঞ্জমেন্ট রাখলাম। তো এইটার মধ্যে আমরা একটা মাদার্স ডে, যেহেতু আমরা এই মারুফা রাশি ও ভিডিও ক্লিয়ার না, আজকের ভিডিওটা এরকমই হতে যাচ্ছে কিছুটা, কারণ আজকে আমাদের একটু সিচুয়েশন বলেন, সব কিছু মিলিয়ে আমার ডিরেক্ট স্ক্রিন শেয়ার করে লাইভ করে আসার পসিবল হয়নি। তো চলেন এইখানে একটা আমাদের যেন চট করে চোখে পড়লে আগে 10 তারিখে আমাদের মাদার্স ডে কথাটা মনে পড়ে, সেটার জন্য আমরা একটা ছোট্ট করে একটা অনলাইন থেকে পিকচার নিয়ে আসি। সেটা হচ্ছে মাদার্স ডে। ওকে, মাদার্স ডে দিয়ে দিলাম। দেখি এখানে কি অনলাইন পিকচারগুলো আছে আমাদের জন্য। অনেক কিউট কিছু মাদার্স ডে ছোট আছে। তো এর মধ্যে অনেক সুন্দর, এর মধ্যে আমরা যে কোনো একটা নিয়ে নেই, যেখানে একটা সুন্দর মম লেখা আছে এটা নেই, এবং এটা অবশ্যই এটার সাইজ নিয়ে আসবে। দেখেন কত বিশাল একটা সাইজ নিয়ে আসছে। তা আমার তো এত বড় সাইজের দরকার নেই, আমার কি করতে হবে, আমি এখানে গিয়ে জাস্ট 1 ইঞ্চি বাই 1 ইঞ্চি করে দিই। ওকে, হ্যাঁ, ছোট করে দিয়েছি। আমি কিছু কাজ করছি, সাথে আমি আজানের উত্তরটাও দিয়ে নিচ্ছি। আমরা সবাই আজানের উত্তরটা দিয়ে নিব, এরপর আমি ডিসক্রাইব করছি যে কী করলাম। ওকে, আমরা তাহলে মম লেখা এই ছোট্ট জিনিসটা আমরা এখানে রেখে দিলাম, এবং এটা দেখতে খুব ভালো লাগছে। পুরো ক্যালেন্ডারের মধ্যে দেখা যাচ্ছে শুধু এটাই একটা হচ্ছে ফোকাস হয়ে আছে। তো এই দিনের আমাদের কাজগুলো কি হতে পারে সেগুলো আমরা এখানে লেখা শুরু করে দিব। ঠিক আছে, আমরা হোমে গিয়ে নর্মালি হচ্ছে ছোট করে কিছু কোটস নিয়ে আসি। এটাকে এখান থেকে শুরু করি। শ্যামল, আসসালামু আলাইকুম ভাইয়া, আই হোপ ভালো আছেন, মোস্ট ওয়েলকাম। আমরা এখান থেকে শুরু করে দিই যে ধরেন তার জন্য ওই দিন আমরা কি করতে পারি। আমাদের থাকবে ধরেন হেল্পিং হার। আমার ফন্ট সাইজটা একটু ছোট করতেই পারি, তাই না? একটু ছোট করলেই ভালো। হেল্পিং হার in making in house, এতটুক দেই। in home সেকেন্ড আমাদের থাকলো ধরেন ওনাকে আমাদের ঘরের কাজে হেল্প করছি, আমরা ঘরের কাজে হেল্প করছি, তারপর দেখা যাচ্ছে যে রুম টুম গুছানোর ব্যাপারে হেল্প করলাম,
তারপর ধরেন আমাদের সারপ্রাইজ যেই পার্টিটা, সারপ্রাইজ পার্টি, আমরা সারপ্রাইজ পার্টিটার জন্য একটা প্রিপারেশন নিলাম ধরেন সেদিন। এগুলো সবগুলো একসাথে সিলেক্ট করে আমরা সাইজগুলোকে ছোটো করে দিতে পারবো, আলাদা আলাদা করে ছোটো করার কোনো প্রয়োজন নেই। সো এটা দিলাম। এখন তাহলে আমাদের যে সারপ্রাইজ পার্টিটা আমরা করতে যাচ্ছি, যে ধরেন মেয়ের 10 তারিখে, সেটার জন্য আমাদের আগে ধরেন এই দিন আমরা আমাদের যাদেরকে নিয়ে ধরেন পার্টিটা করতে যাচ্ছি তাদেরকে আমরা একটা প্ল্যানিংয়ে আনবো, যে আমাদের কি কি প্ল্যান থাকতে পারে বা আমাদের ওইটার রিলেটেড কি কি কাজ। দেখেন আমাদের থাকবে contacting siblings, আমাদের যে ভাই বোনরা আছি আমরা সবাই ধরেন একসাথে যোগাযোগ করে নিলাম। এরপর হয়তো বা ম্যানেজিং মানি, ম্যানেজিং ফান্ড, আমরা ধরেন কয়েকদিন ধরে ফান্ডটা ম্যানেজ করার চেষ্টা করে নিলাম। এরপর আমাদের কি কাজ হতে পারে, প্ল্যানিং সারপ্রাইজ, প্ল্যানিং সারপ্রাইজ। ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না, ক্লিয়ারলি বোঝা না যাওয়াটা আজকের জন্য খুব বেশি স্বাভাবিক, কারণ যখনই আমরা হচ্ছে এভাবে করে ব্যাক ক্যামেরা দিয়ে কাজটা করি, তাও আবার এরকম কোনো ধরনের স্ক্রিনে, তখন জিনিসটা একটু কম বোঝা যায়। সো আই এম সো সরি ফর দ্যাট। একেবারে না আসার থেকে মোস্ট মানে ইম্পর্ট্যান্ট হচ্ছে অ্যাটলিস্ট জয়েন করে কিছু একটা কাজ করা। আই হোপ একটু ক্লিয়ার বোঝা যাচ্ছে, আমরা কষ্ট করে টপিকটা বোঝার চেষ্টা করব। তো আমি ধরেন এখানে আমাদের ছোট ছোট করে এই জিনিসগুলো রাখলাম, যে 7 তারিখ আমরা এই জিনিসগুলো করব। তারপর চলেন আমরা দেখা যায় যে 8 তারিখে কী করব, সেইটার একটা লিস্ট তৈরি করলাম। এবং 8 তারিখে ধরেন আমরা একেবারেই চলেন আমরা চলে আসি যে আমাদের পার্টি অ্যারেঞ্জমেন্টে। হ্যাঁ, পার্টি অ্যারেঞ্জমেন্টস। সো এখন একটা পার্টি অ্যারেঞ্জমেন্টস মানে সো মেনি থিংস। এখন আপনি এতগুলো কাজ আপনি কি আসলে চাইলেই আপনি এই জায়গাতে মানে এতটুকু জায়গার মধ্যে করতে পারবেন? একটা পার্টি মানে এখানে গেস্ট আসবে, ওদের সবার ম্যানেজমেন্ট, এগুলো সব কিছু কিন্তু করতে হবে। পার্টি অ্যারেঞ্জমেন্ট আছে, এখন আছে গেস্ট, GUEST, গেস্ট ম্যানেজমেন্ট, গেস্ট ম্যানেজমেন্ট। হ্যাঁ, তাহলে এই দুইটা জিনিস থাকলো। এখন আমি যদি বলি যে এই দুইটা জিনিস নিয়ে তো আমার আরও অনেক বেশি কাজ আছে, ওগুলো নিয়ে আমি কিভাবে কি করতে পারবো, তখন আমি এটাকে ধরে আমি ক্লিক করে আমি এখানে লিঙ্কে ক্লিক করব। লিঙ্কে যখন ক্লিক করব তখন আমার এরকম একটা সুন্দর একটা মেসেজ বক্স আসবে। তো এখানে আমি কি করব, ক্রিয়েট ডকুমেন্ট দিব, দিয়ে আমি এইটার নাম দিলাম ধরেন পার্টি ডিটেলস। এইটা করলে আমার কি হচ্ছে, আমার নতুন একটা ফাইল ওপেন হচ্ছে। নতুন একটা ফাইল যখন ওপেন হয়, এই যে দেখেন একেবারেই একটা নতুন একটা মাইক্রোসফট ওয়ার্ডের একটা ফাইল ডকুমেন্ট ওপেন হয়েছে এটা। সো এখন এই ফাইলের মধ্যে আমরা এখন চাইলে ইজিলি আমাদের যে পার্টির যে ব্যাপারগুলো আছে সেগুলো লিখতে পারি। কীভাবে লিখতে পারি, নর্মালি এভাবে লিখতে পারি, পার্টি অ্যারেঞ্জমেন্টস। হ্যাঁ, লিখে আমি হচ্ছে স্বাভাবিকভাবে এখানে 1 2 3 4 এভাবে করে পয়েন্টগুলো দিয়ে যেতে পারি। দেখেন এখানে 1 2 3 4 দেওয়া আছে। ধরেন গিফট, ওকে, গিফট ম্যানেজ। এরপর ধরেন ফুড ম্যানেজ, পার্টিতে যে ফুড থাকবে সেটা ম্যানেজ করা। রেস্টুরেন্ট, রেস্টুরেন্ট বানান বলবো হচ্ছে, ওকে, পার্টি সেন্টার দিই, পার্টি সেন্টার অ্যারেঞ্জ। তাহলে আমি এই কাজগুলো এভাবে করে লিখতে পারি। আবার কিভাবে করে লিখতে পারি, আমাদের যে স্মার্ট ওয়ার্কগুলো হয় আমরা কীভাবে করবো, এইভাবে টুকটুক করে না লিখে আমরা চলে যাব একেবারে ডিটেলসে, একদম সব থেকে সুন্দর কিভাবে দেখা যায়, দেখতেও সুন্দর হয়, ইনসার্টে চলে যাব। ইনসার্টটা হচ্ছে আমাদের সব থেকে মজার একটা জায়গা, এবং এখানে এত সুন্দর করে সব কিছু দেওয়া থাকে, মানে
যে কোনো কাজে আপনি মজা পাবেন। যেমন স্মার্ট আর্টটা সব থেকে একটা মজার ব্যাপার, স্মার্ট আর্ট। থ্যাংকস ফর হ্যাভিং আস। শাখা, শাখা, ওয়াও, দ্য বিউটিফুল নেম। আজকের সব থেকে সুন্দর নাম মনে হয় শাখা নামটা। আই হোপ রায়ান ইউ আর সিং ক্লিয়ার এখন। তাহলে চলুন আমরা কীরকম কাজগুলো করতে চাচ্ছিলাম, যে একটা কাজ ওটার আন্ডারে অনেকগুলো কাজ। সো এরকম কাজগুলোর ব্যাপারে আমরা হচ্ছে লিস্টিং টাইপের কাজগুলো করতে পারি। আমাদের লিস্টগুলো আমরা সচরাচর ওভাবে করে থাকি। তারপর প্রসেসে যেতে পারি, একটার পর একটা প্রসেস আমরা যেতে পারি। সো লিস্ট চলেন স্মার্ট করে দেখেন, ওরা অলরেডি এখানে আমাদের জন্য কত ডিজাইন করে দিয়ে রেখেছে, যে এভাবে 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 করে আমরা কত সুন্দর করে লিস্ট আকারে আমাদের কাজগুলো করতে পারি। হ্যাঁ, তাহলে কোনটা নিব? আমার তো সব থেকে বেশি পছন্দ এইটা। এইটা আমার সব থেকে বেশি পছন্দ। আপনাদের জন্য যেটা আমার পছন্দ এটাই নেই নাকি? এটা নিতে পারি, এটাও কিউট, দিলাম। তো এরকম করে চলে আসছে, এরকম করে চলে আসছে। এবং এইটার দিয়ে কাজ কী হবে দেখেন, এটা দিয়ে আমাদের কাজ হচ্ছে যে এখানে এটার সাথে সাথে এরকম একটা পাশে একটা বক্স চলে আসে, এই বক্সটা চলে আসে, এবং এই বক্সটা হচ্ছে এটার অ্যাডিশনাল একটা বক্স। মানে এখানে আমি যা করব, অনেকে আমরা কি করি, আমরা এরকম একটা কিছু খুলি। নর্মালি ক্লাস নেওয়ার সময় আমি যে জিনিসটা আর কি সব থেকে বেশি দেখি, যে সবাই ধরেন আমরা এরকম একটা খুললাম, বা এই যে এখানে ধরেন আরেকটা কিছু খুললাম, বা এটাই খুললাম, বা এটাই খুললাম, বা এটাই খুললাম, যেটাই করলাম, আমাদের দেখা যাচ্ছে একটা কমন মিস্টেক হয়ে যায় কি, আমরা কি করি, এইটা নিয়ে হচ্ছে নিজেরা গবেষণা করি, যে আরে এইটা এখানে কী হবে, ওখানে কী হবে। আসলে না, গবেষণার বিষয়টা হচ্ছে এখানে না। আমি এখানে কী ছবি ইনসার্ট করব সেটা এখান থেকেই চুজ করে নিতে পারবো। আমি এখানে কি লিখবো সেটা আমি এখান থেকে চুজ করে নিতে পারবো। অ্যান্ড সব কাজগুলো কিন্তু মোটামুটি এইখানে। আমরা ভুলবশত আমরা মনে করে ফেলি যে কাজটা মনে হয় এখানে। তাহলে চলেন, আমাদের প্রথম কাজ ছিল কি জানি, প্রথম কাজটা ছিল আচ্ছা গেস্ট, GUEST, গেস্ট ম্যানেজমেন্ট। হ্যাঁ, গেস্ট ম্যানেজমেন্ট। এর পরেরটা ছিল গিফট ম্যানেজমেন্ট, তাই না? গিফটে আমরা মায়ের জন্য কি কি গিফট করতে পারি, গিফট ম্যানেজমেন্ট। এর পরেরটা ছিল হচ্ছে, এটি কিন্তু আসলে আমি একটা ছোটো একটা পারপাস সার্ভ করার জন্য বলছি, যে মে মাসে তো অনেক কাজ, এর মধ্যে একটা দিনকে আমরা ধরেন একটা আমাদের অফিসেও এরকম একটা পার্টি হতে পারে, অফিসিয়াল যে কোনো একটা পার্টি হতে পারে, সেই ক্ষেত্রেও কিন্তু আমাদের এই ধরনের অ্যারেঞ্জমেন্টগুলো করতে হতে পারে। তখনের জন্য যেন আমরা এখন থেকে প্ল্যান নিয়ে থাকি, ঠিক আছে? কারণ এটা আমি শুধু এই পার্টির জন্য করছি, ইট ডাজন্ট মিন যে মায়ের জন্যই করতে হবে। ব্যাপারটা আমাদের স্কুল বলেন, অফিস বলেন, আমাদের ফ্রেন্ডদের সাথে আমরা যে পার্টিগুলো করি সেগুলো বলেন, সব ধরনের কাজেই কিন্তু আমাদের এই ধরনের পার্টিগুলোর অ্যারেঞ্জ, বা যে কোনো একটা অফিসিয়াল ইভেন্টের অ্যারেঞ্জ করা খুব জরুরি হয়ে যায়। তো সেই জন্য আমরা এটা ইউজ করে ফেলি। গিফট অ্যারেঞ্জ হলো, এবার চলেন এখানে পার্টি সেন্টার, ঠিক আছে? এটা গেল। তো এখানে গেস্ট ম্যানেজমেন্টে কলিং, GUEST, কলিং গেস্ট। তারপর দেখা যাচ্ছে যে ইনভাইটিং ক্লোজ ফ্রেন্ডস অফ মম। আমাদের মায়ের ধরেন যে যারা খুব ক্লোজ ফ্রেন্ড থাকেন, ওনাদেরকে ধরেন আমরা ইনভাইট করার জন্য একটা প্ল্যান নিলাম। তো আমাদের যে হচ্ছে গেস্টদেরকে তো থাকে না যে কিছু আমাদের স্পেশাল গেস্ট, তাদেরকে করলাম, মায়ের যে আছে তাদেরকে দিলাম। যে তারপর দেখা যাচ্ছে যে রিলেটিভ, যে আমাদের একদম সিনিয়র রিলেটিভস যারা থাকেন, ওনাদের জন্য আমি হচ্ছে একটা স্লট রাখলাম, যে রিলেটিভস, ওনাদেরকে ইনভাইট করে নিলাম। তো আমার আরেকটা যে টেক্সটের বাটন, এটা আমার দরকার হচ্ছে না। এটা কীভাবে ডিলিট করব? এই যে এখানে টেক্সটের বাটন আছে, এটা শুধু আমি একটু করে ব্যাক স্পেসে ক্লিক করব, তাতেই আমার কিন্তু এই জিনিসটা চলে গেছে। এই যে এখন শুধু এগুলো আছে। এরপর চলেন গিফট ম্যানেজমেন্ট। আম্মুকে ওই দিন ধরেন কী ধরনের গিফটগুলো দিব, তো বড় ভাইয়া ধরেন কি বিগ ব্রাদার কি দিচ্ছে, আমি কি দিচ্ছি, মি, দেন ইয়াঙ্গার সিস্টার কি দিচ্ছে, এবং এগুলোর হচ্ছে র্যাপিংটা কীভাবে হচ্ছে,
এইটা, তারপর হচ্ছে ওনার জন্য কোনো ফ্লাওয়ার্স থাকছে কি না সেটা দিলাম। ওকে, এরপর এখানে পার্টি সেন্টারে তো আরও অনেক কাজ থাকে টুকটাক, যে ভাড়া করা, রেন্ট করা, তারপর দেখা যাচ্ছে যে ওখানের আবার ফুড, আবার দেখা যাচ্ছে যে ওখানের ডেকোরেশন। আমরা কিন্তু এভাবে করে যখন একটা কাজ করি না, আমাদের দেখা যায় অনেক দিক থেকে মাথার বিভিন্নগুলো লকগুলো খুলতে থাকে, এবং আমরা দেখা যায় যে হ্যাঁ আমরা তো এভাবে কাজগুলো করতে পারি, নিজেরাই অনেক সুন্দর করে একটা পার্টি কিন্তু অ্যারেঞ্জ করে ফেলতে পারি। সো আমাদের এই সিম্পল কাজগুলো দেখেন, ইনভিটেশন কিন্তু এখানে আছে। সো ইনভিটেশন আপনি চাইলে কল করে ইনভিটেশন দিতে পারেন, আবার ওই যে ওখান থেকে যে ছাপায় একটা জিনিস, যে মাই মাদার্স ডে সেলিব্রেশন বলে আপনি এটা করতে পারেন। তারপর পার্টি সেন্টারে হচ্ছে কোনো স্পিচ, আপনারা নিজেদের কোনো স্পিচ দিবেন কিনা, সেই স্পিচের দেওয়ার জন্য কোনো একটা জায়গা থাকবে কিনা, স্ট্যান্ড, এরকম কোনো একটা জায়গা থাকবে, তাহলে আমরা এটা করলাম। হ্যাঁ, এবং এই যে জিনিসটা হলো, এখানে আমি চাইলে কিন্তু ইজিলি ছবি অ্যাড করতে পারছি, এখানে ফ্রম আ ফাইলও দিতে পারি, এখানে আমি দিতে পারি। তো এখানে গেস্ট যেহেতু দিয়েছি, GEST গেস্ট, একটা নর্মালি একটা গেস্টের দেখি কোনো একটা ছবি টবি আছে কিনা। এগুলো কি? আচ্ছা আচ্ছা আচ্ছা, যেহেতু নাই তো আমরা কি করি, আমরা জাস্ট র্যান্ডম একটা দেখা যাক কি আসে। হাউ বোরিং। আচ্ছা বাদ, তোমাকে দিয়ে কোনো কাজ হবে না, করলাম না। আচ্ছা, আমি এখানে চাইলে ছবি রাখতে পারছি, ছবি আবার চাইলে আমি বাদও দিয়ে দিতে পারছি। তাহলে কি হলো, আমি এই কাজগুলো করলাম, এবং এই যে আমার গেস্ট লিস্ট করা, গেস্টদেরকে ম্যানেজমেন্ট করার এই যে কাজগুলো দিলাম, এগুলোর থেকে কিন্তু আমার আরও অনেক বেশি কাজ আছে, সেগুলোও আবার আমরা নিজেরা করতে পারবো। তাহলে আমি ওই দিনের যে কাজটা, এটা আমি দেখেন সেভ করে রেখে দিলাম। হ্যাঁ, এই যে সেভ করে এখন আমি এটা কেটে দিচ্ছি। তাহলে আমি আবার এখানে চলে আসি। তাহলে দেখেন 8 তারিখ থেকে কিন্তু আমার পার্টির অ্যারেঞ্জমেন্ট শুরু এবং গেস্টের ম্যানেজমেন্ট শুরু। তো পার্টির অ্যারেঞ্জমেন্টে যখন আমি ক্লিক করব, আমি কিন্তু ঠিক আমার 8 তারিখের কাজের ভিতর ঢুকে পড়বো। তাহলে 8 তারিখের যে কাজটার মধ্যে আমি ঢুকছি, কীভাবে ঢুকবো, এটা কিন্তু ব্লু হয়ে গেছে। ব্লু হয়ে যাওয়ার কারণ কি? ব্লু হয়ে যাওয়ার কারণ হচ্ছে এটাকে আমরা কিন্তু লিঙ্ক করে দিয়েছি, যেটাকে বলে হাইপার লিঙ্ক। আমরা যখন ইনসার্টে ক্লিক করব, এখানে দেখবেন যে অনেকগুলো জায়গায় অনেকগুলো অপশন আছে, এখানে লিঙ্ক আছে। আগে এটাকে হাইপার লিঙ্ক বলা হতো। এই যে দেখেন, অ্যাড আ হাইপার লিঙ্ক। আমাদের এত সহজ আসলে মাইক্রোসফট ওয়ার্ড, যে মানে এইটার মজাটা মানে বলে শেষ করা যাবে না। আপনি শিখতে চাচ্ছেন, কি শিখবেন, এটার উপর ক্লিক করেন, এটা কি আপনাকে এখানে বলে দিচ্ছে। হ্যাঁ, এখানে লিঙ্কে ক্লিক করেন, এখানে কি বলে দিচ্ছে যে ক্রিয়েট এ লিঙ্ক ইন ইউর ডকুমেন্ট ফর কুইক অ্যাক্সেস টু ওয়েব পেজ অর ফাইলস। হ্যাঁ, এই যে এটা ধরেন গেস্ট ম্যানেজমেন্ট দেখেন। আচ্ছা, পার্টি অ্যারেঞ্জমেন্ট যে করলাম, এটা একটু দেখিয়ে নেই। এটা আমি ক্লিক করলেই কিন্তু আমার কাজ হচ্ছে না। এই যে দেখেন, আমি এখানে পার্টি অ্যারেঞ্জমেন্ট দিয়ে আমি মাউস পয়েন্টার নিয়েছি। এখানে আইবি মেশে থাকে, কোনো কাজ হয় না। তাহলে কি করব এটা? আমি এখানে ওরা কি বলে দিচ্ছে দেখেন, বলেছে কন্ট্রোল প্লাস ক্লিক ফলো লিঙ্ক। মানে আমি যখন এরকম হাইপার লিঙ্ক দেখবো কোথাও ব্লু কালার দেয়া, তখন আমি কন্ট্রোলটাকে প্রেস করে আমার কিবোর্ডের যে এই যে কিবোর্ডের এখানে কন্ট্রোল বাটনটাকে আমি প্রেস করে, তারপর আমি এই পার্টি অ্যারেঞ্জমেন্ট যেটা, এখানে আমি দেখেন এখানে একটা এখন ইন্ডেক্স ফিঙ্গারওয়ালা একটা হাত এসে, সো সরি মাঝে একটা কল ঢুকে পড়েছে। তো এই যে দেখেন, এখানে আমি যখন কন্ট্রোল দিব, তখন কিন্তু এই যে পার্টি অ্যারেঞ্জমেন্ট এটা চলে আসছে, এবং আমি তখন এইটাতে একটা ক্লিক করলে সোজা ওখানে চলে যেতে চাচ্ছি, এবং এই যে আমি আমার ঠিক ওখানে যে কাজগুলো করেছিলাম ওই কাজগুলোর ভেতরে সুন্দর মতো একদম ফাইলের ভেতর চলে আসছি। সো ইজন্ট ইট অ্যামেজিং? এর মধ্যে কে লিখেছেন? শাখা। ইটস এ গ্রেট জব, ক্যারিয়ার ম্যাম। থ্যাংক ইউ সো মাচ শাখা ফর মোটিভেটিং তানজিমা। যদিও আজকে সবার অনেক বেশি কষ্ট হচ্ছে, তারপরও আমি বলবো যে আমরা কষ্টের পরে একটা ভালো কিছু শিখি। সো আজকেও ইনশাল্লাহ আমরা এভাবে করে শিখে নিতে পারবো কিছু জিনিস। আসলে অনেকেই আমরা এগুলো সব কিছু জানি, কিন্তু প্র্যাকটিসের অভাবে ভুলতে বসেছি। সো আমরা কিন্তু লিঙ্কে চলে আসলাম। ওকে, এখন দেখেন গেস্ট ম্যানেজমেন্ট। আমি এখন চাচ্ছি যে গেস্ট ম্যানেজমেন্ট কীভাবে করতে হয়, আমি তো জানি না গেস্টরা আসলে কি করতে হয় না করতে হয়। তাহলে এই জিনিসটা আমি কোনো সময় একটা ওয়েবসাইট থেকে শিখে নিব না 8 তারিখে।
তো এটার জন্য আমার এখন সময় আছে, সো আমি এখন কি করব, আমার একটা লিঙ্ক তৈরি করে ফেলবো। সো আমি এটা ক্লিক করে, না আমি আগে গুগলে যাব, গুগলে গিয়ে আমি এখানে লিখব যে হাউ টু ম্যানেজ গেস্ট, ইউএসটি গেস্ট, হ্যাঁ গেস্ট। ওকে জাস্ট ওয়েট। হ্যালো আসসালামু আলাইকুম। जी भैया, आई एम इन लाइव एक्चुअली। थैंक यू सो मच। या आई विल कॉल यू लेटर भैया। ओके তো চলেন যে গেস্ট ম্যানেজ গেস্ট, আই এম সরি আমার মাঝখানে একটা খুবই ইম্পর্টেন্ট একটা কল, যেটা আমার পিক না করলেই হতো না। আচ্ছা, গেস্ট পার্টি, ওকে এতটুকু আমি দিলাম। গেস্ট লিস্ট ম্যানেজমেন্টের জন্য চলে আসে 11 ওয়েজ টু গ্যারান্টি ইয়োর গেস্ট শো আপ ইয়োর ইভেন্ট। আচ্ছা, এই যে এটা মনে হচ্ছে যে 11টা ওয়ে আছে যেটা করলে মোটামুটি গেস্টরা আসবে, এটা শিওর। এবং আরও অনেক হচ্ছে এই যে অনেক সুন্দর, অ্যামেজিং, টার্গেট দ্য রাইট পিপল, পিক দ্য রাইট ডে, পিক দ্য রাইট টাইম, অর্গানাইজ অ্যান অ্যাক্টিভিটি, অ্যাড সাম মিস্ট্রি, মানে মজাদার একটা কিছু রাখার জন্য টুইস্ট, যেটাতে গেস্ট আসলে মোটিভেটেড হবে। লেট ইয়োর গেস্ট ব্রিং আ +1, ইউজ ইলেকট্রনিক টিকেটিং, বাও, মানে যে এই ধরনের কিছু ফ্যাসিলিটি, ক্রিয়েট হাইপ, বিলিভ দিস হাইপ। ওকে, অনেক সুন্দর অনেক সুন্দর, ওদের সাথে ফলো আপ করতে বলেছে। তাহলে এই যে দেখেন আমরা শিখলাম জিনিসটা। এখনই যে আমি আপনাদের সাথে কথা বলছি, আমার তো এটা দেখে খুব মজা লাগলো। আমি কি এখন চাইলে এটার ভিতর ঢুকে পড়তে পারবো? আমার টাইম কম, তাহলে আমি কি করব, আমি এই লিঙ্কটা কপি করে ফেলবো। লিঙ্কে ক্লিক করে জাস্ট আমি কপি দিয়ে দিব, কপি দিয়ে রেখে দিব আমার কাছে। কপি করলে কিন্তু আসলে কম্পিউটার তার মেমোরির মধ্যে নেয়, মাথার মধ্যে নেয় যে আমি কপি করছি। সো আমি কি করব, এখানে লিঙ্কে ক্লিক করব। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে এখানে লিঙ্ক আছে, লিঙ্কে আমি ক্লিক করব। ক্লিক করলে দেখেন এখানে লেখা আছে নেম অফ দ্য ডকুমেন্ট, কারণ এটা আমি ক্রিয়েট নিউ ডকুমেন্টে দিয়েছিলাম। আমি লিখবো যে এক্সিস্টিং ফাইল অর ওয়েব পেজ। এখানে দিলে আমার এখানে পেস্ট অপশন আসবে, তখন আমি পেস্ট অপশন হয়েছে চলে আসছে, লিঙ্কটা ওকে দিয়ে দিয়েছি। দেখেন সাথে সাথে এটার কালার কি হয়ে গেছে, ব্লু কালার হয়ে গেছে। সি, আই হোপ আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে এটা ব্লু কালার হয়ে গেছে। তাহলে আমি পার্টি অ্যারেঞ্জমেন্ট করব 8 তারিখে, আর গেস্ট ম্যানেজমেন্ট করব আমার ভাই বোন সবাইকে নিয়ে, আম্মুর জন্য। তাহলে আমি আবার আমার কন্ট্রোল বাটনে আমি ক্লিক করে ধরে থেকে আমি আবার কি করছি, এখানে গিয়ে গেস্ট ম্যানেজমেন্টে ক্লিক করছি। কি আসে দেখা যাক। খুব সুন্দর করে আমার সেই যে পেজটা ওটা চলে আসছে। তাহলে আমার কি হচ্ছে, আমার খুব ইজি হয়ে যাচ্ছে, আমি আবার ওই সার্চ করে আমার নতুন জিনিসগুলো আমার আনতে হচ্ছে না। তার মানে আমার এটা হয়ে গেল। 9 তারিখ হচ্ছে ধরেন গিফটগুলো কেনা এবং ফাইনাল একটা টাচ 9 তারিখের জন্য নিয়ে আমি আরেকটু এখান থেকে গিয়ে আমি নর্মালি একটা চেকলিস্ট দিয়ে দিলাম যে চেক এভরিথিং। ওকে, এরপর আমি আরেকটা দিলাম, সেটা হচ্ছে ওয়েট, আমি যখন প্রথমবারেই যখন আমি এই জিনিসটা যেটা বারবার প্রবলেম হচ্ছে, এটা যখন আমি প্রথমবারেই ঠিক করে ফেলবো না, আমার পরে না বারবার এটাকে ঠিক করতে হবে না। এবং আমি ফন্ট সাইজটাও প্রথমবারেই সাইজ করে ফেলবো। হ্যাঁ, এখন আমি যতবারই লিখতে যাব আমার আর নতুন করে প্রবলেম ক্রিয়েট হবে না, আমার ওই অনুযায়ী আসতে থাকবে। যেমন এই যে এখানে আসছে। তাহলে আমি কি করব, চেক এভরিথিং, তারপর দেখা যাচ্ছে যে বুক দ্য পার্টি সেন্টার, ঠিক আছে। এই যে গেল আমার, কিন্তু এভাবে করে প্রতিদিন ধরেন 10 তারিখ আম্মুর জন্য পার্টি করে আমরা দেখা যাচ্ছে যে ওকে আমাদের এই কাজগুলো আমরা শেষ করলাম। তাহলে এখন আমরা কি কাজগুলো করব, আমাদের পরবর্তীতে আমাদের যেন এটা থাকে যে আমাদের স্কিল ডেভেলপমেন্ট কোর্সেস যেন থাকে, স্কিল ডেভেলপমেন্ট কোর্স, যে আমরা স্কিল ডেভেলপমেন্ট কোর্সগুলো
করে রাখবো, এটা যেন আমাদের চেকলিস্টে থাকে। এবং প্রতিদিন যদি আমরা একটা না একটা কিছু কাজের মধ্যে নিজেকে ব্যস্ত রাখি, কিছুই হবে না। আজকে ধরেন আপনি 1 ঘন্টা ঘুমাইলেন, আপনার কিছুই মনে হইলো না যে আপনি 1 ঘন্টা ঘুমাইলেন, কিন্তু যখন আপনার এরকম একটা লিস্ট আপনার করা থাকবে, আপনি 1 ঘন্টা ঘুমাইলে আপনি নিজের কাছে নিজে অপরাধবোধ ফিল করবেন যে ও মাই গড, আমি কি করলাম, আমার তো 1 ঘন্টার আমার এই সময়টা নষ্ট হয়ে গেল, এর মধ্যে আমি এটা করতে পারতাম, ওটা করতে পারতাম। সো এই যে স্কিল ডেভেলপমেন্ট কোর্স, এভাবে করে না আমরা আস্তে আস্তে করে আমাদের 30টা দিনের সবগুলো কাজ আমরা আমাদের এই সুন্দর মতো চেকলিস্টে রেখে দিতে পারি। এবং এটা খুব সুন্দর হতে যাচ্ছে। আমাদের দেখা যাচ্ছে কারো জন্মদিন থাকলে সেটাও আমরা এখানে মনে করে রাখলাম, এবং প্রতিদিন একবার করে আমরা চেক করলে আমাদের সবগুলো জিনিস সুন্দর মতো করে আমরা সব দেখতে পাচ্ছি, তাই না? আচ্ছা, তাহলে চলেন এবার আমরা একটু নতুন করে একটা অ্যানালিটিক্যাল কাজে চলে যাই। সুন্দর একটা কিছু, এগুলো হচ্ছে হেডার ফুটার। এরপর চলেন আমরা ইনসার্টে গিয়ে আমরা একটা ব্ল্যাঙ্ক পেজ নেই, যেটা এখান থেকে শুরু। এবং এই ক্ষেত্রে আমাদের কয়েকটা সিম্পল কয়েকটা কাজের এক্সাম্পল আমি দিচ্ছি, যে কাজের এক্সাম্পলগুলো আমাদের আসলে জরুরি। সেটা যেমন শর্টকাট হচ্ছে, ধরেন আমরা চট করে একটা, যেমন আমি আপনাদেরকে এখন একটা প্যারাগ্রাফ বা একটা কিছু দেখাতে যাচ্ছি, তো দেখাতে গেলে আমার এরকম হবে যে আমার অনেক কিছু টাইপ করতে হবে। সো শর্টকাটে আমি যখন চট করে একটা কিছু লিখে দেখাতে চাইবো, তখন আমি কি করতে পারি, আমি জাস্ট র্যান্ডম একটা কিছু আনার জন্য আমি র্যান্ড লিখবো। র্যান্ড লিখে আমি জাস্ট ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এন্টার দিব। সাথে সাথে আপনি দেখবেন যে এখানে আপনার র্যান্ডম কিন্তু একটা প্যারাগ্রাফ চলে আসছে। এবং এইখানে দেখা যাচ্ছে যে 1 2 3 4 5টা লাইনের 1 2 3 4 5 6, মানে র্যান্ডম, এখানে কোনো লাইন বা কোনো কিছু ডিসাইড করা নাই, মোটামুটি অন এভারেজ হচ্ছে ওগুলো চলে আসছে। এবার দেখেন, আপনি যদি ওই যে ওয়েবসাইটের যদি কাজ করেন, ওই ক্ষেত্রে আপনি হচ্ছে লরেমের যদি কোনো কিছু চান, সেক্ষেত্রে লরেম দিয়ে আপনি এটা দিলে আপনি কিন্তু লরেম ইপসামের ওই লেখাগুলো আপনি এনে দিতে পারছেন। তাহলে এটা আমাদের শর্টকাটলি আমরা কিন্তু ইজিলি অনেক লেখা পেয়ে যাচ্ছি। এবং দেখেন, আপনি আবার চাইলে র্যান্ডমের যে লেখাটা, আচ্ছা আমি এটাকে আলাদা কিভাবে করি আপনাদেরকে বোঝানোর জন্য, যে এটা ওইটাই না, এখানে অনেকগুলো হচ্ছে হেডলাইন্সগুলো দেয়া আছে, এখান থেকে আমি মোটামুটি চাইলে কোনো একটা নিতে পারি, র্যান্ডম লিখে এরপরে এন্টার দিয়ে আমি আবার নর্মালি লেখাতে চলে আসলাম, বেসিক লেখাতে। আমি আবার আমার বেসিক লেখাতে চলে আসলাম। তাহলে বেসিক লেখার মধ্যে আমাদের কি হতে যাচ্ছে দেখি, ইজ ইকুয়াল টু দিয়ে কি করব, র্যান্ড লিখব। র্যান্ড লিখে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিব। আমাদের প্রথমটা ডিফাইন করবে যে আমাদের কয়টা প্যারাগ্রাফ হবে, পরেরটা ডিফাইন করবে কয়টা লাইন। চলেন আমরা দেখি, আমরা 3,8 দিয়ে দেখি যে আমাদের কি আসে। দেখেন 1 2 3 3টা প্যারাগ্রাফ আসছে। আর প্রত্যেকটা প্যারাগ্রাফের কয়টা লাইন দেখি, 2 4 6 8। এন্টার দিয়ে দেই, এন্টার। আমরা এভাবে করে চাইলে ইজিলি আমরা অনেকগুলো প্যারাগ্রাফ নিয়ে আসতে পারি। দেখেন এখানে পুরো একটা পেজ কিন্তু ভরে ফেলেছি। আদারওয়াইজ আপনি যদি আসলে চাইতেন যেভাবে করে অন্য কোনো কাজ করতে, তাহলে কিন্তু আপনার জন্য ব্যাপারটা অনেক বেশি কষ্টকর হয়ে যেত। দিয়ে আমি 10 দিলাম, কমা দিলাম। তাহলে দেখেন অনেকগুলো 10টা লাইনের অনেক বড় বড় প্যারাগ্রাফ চলে আসছে কিন্তু। তাহলে আমার মোটামুটি এই যে ভরে গেছে কিন্তু ডকুমেন্ট একদম লেখা দিয়ে। তাহলে এবার আমি হচ্ছে লিখে মজা পাবো, বা আমার যে কোনো কাজ আমি ধরেন যদি কারোর সাথে শেয়ার করতে চাই, সেটা করে আমি অনেক মজা পাবো। তাহলে আসেন আমরা এই জিনিসটা, এই ডকুমেন্টগুলো এগুলো ধরেন কপি করে কাট করে নিয়ে নিলাম। আমি ধরেন একটা নিউ ফাইল খুলে আপনাদেরকে অন্য ধরনের একটা কাজের কোনো কিছু দেখালাম, পেস্ট করে নিয়ে আসছি এখানে পেস্ট করে, ঠিক আছে। এই যে 2 পৃষ্ঠা টোটাল আমার লেখা আছে, এবং পেজ 2 of 1, এই যে এইখানে আমরা ইজিলি দেখতে পারবো যে এখানে টোটাল কয়টা পেজ,
এখানে লেখা আছে কর্নারে পেজ 1 of 2, আর কয়টা ওয়ার্ড তাও দেয়া আছে। দেখেন এর মধ্যে যদি এমন হয় আমি এখান থেকে কিছু একটা লিমিট সিলেক্ট করেছি, তাহলে এখানে সাথে সাথে বলে দিবে যে 34 অফ এতটা ওয়ার্ড, ঠিক আছে। তার মানে আমি এখানে 34টা ওয়ার্ড সিলেক্ট করেছি। এর মধ্যে আরও মজার ব্যাপার আছে অনেকগুলো। এইটাকে ধরে নাও যে আমরা খবরের কাগজের মতো অনেকে লেখা দেখতে চান। আমাদের কোন কাজে যে আসলে কি লাগছে আমরা তো এটা বলতে পারি না। আমাদের যে কোনো ধরনের কাজে চট করে চলে আসতে পারে যে এগুলো আমরা ধরেন খবরের কাগজের মতো আপনাকে বললো যে দুইটা প্যারাগ্রাফে করে দাও, তাহলে আমরা কোথায় যাব? আমরা লেআউটে যাব। আমরা যখন লেআউটে যাব, একটু জুম আউট করে নিই, ইলেকট্রিসিটি চলে গেছে। আমরা যখন লেআউটে যাব তখন দেখেন এখানে কলামস আছে। সো আমি কলামস নিব। এখানে কলামসে দেখেন বলেছে 1 2 3 লেফট রাইট, কোনটা চাচ্ছ? তখন আমি যদি ওকে বলি 2 কলাম চাই, তখন দেখেন ওরা আমাকে কিন্তু 2 কলাম দিয়ে দিয়েছে, যেটা আপনি এখন ইজিলি দেখতে পাচ্ছেন আপনার সামনেই। 2টা কলামে ভাগ হয়ে গেছে। যেমন আমরা কিন্তু ম্যাগাজিনগুলো এইভাবে দেখি, তাই না? কিন্তু একটা পার্থক্য কি বলেন তো, সেটা হচ্ছে এই লেখাগুলো খুব আনইভেন, লেখাগুলো এরকম আঁকা বাঁকা হয়ে আছে। সো আমরা সবাই জানি এটাকে আমরা কীভাবে ঠিক করতে দেবো, সেটা হচ্ছে আমরা এখন লেফট অ্যালাইন। দেখেন পুরো ফন্টগুলোকে আমি এটাতে দিলে সব লেফট অ্যালাইন হয়ে থাকছে, মানে লেফট অ্যালাইন, লেফটের দিকে হয়ে আছে। এরপর মিডল, সব লিখো যে কবিতার মতো মাঝে মাঝে চলে আসছে। এরপর রাইট অ্যালাইনমেন্টে চলে আসছে সব লেখা। এরপর আমি যদি জাস্টিফাই দিই, তখন দেখেন ঠিক যেমন বইগুলো থাকে না আমাদের, ঠিক সেরকম দেখেন সুন্দর বইয়ের মতো আমাদের এই লেখাগুলো হয়ে গেল। এখন আরও যদি খবরের কাগজের মতো ইফেক্ট আমরা তৈরি করতে চাই, আমরা শুধু এখানে সিলেক্ট করে আমরা এখানে দেখতে পারি যে এখানে আসলে আমাদের কি আছে। তো এইখানে দেখেন আমরা ইনসার্টে গিয়ে অনেক ধরনের অপশন পেতে পারি। ইনসার্টে গিয়ে প্রচুর অপশনস আছে। এর মধ্যে এখানে আমরা টেক্সট বক্স ইনসার্ট করতে পারি। এখানে আমরা আরও অনেক অপশন, আমাদের লেখার টেক্সটগুলোকে ওই যে স্টাইল ফন্টগুলোকে নামাতে পারি। এবং এখানে এটা কি আছে, ড্রপ ক্যাপ কি, আমরা কিন্তু অনেকে দেখি যে ম্যাগাজিনের মধ্যে প্রথম ওয়ার্ডটা একটু এরকম থাকে। সো আমরা সেক্ষেত্রে এখানে ড্রপ ক্যাপের কিন্তু অপশনও আছে। আমি চাইলে প্রথম কয়টা ওয়ার্ড, কয়টা লেটার ড্রপ ক্যাপ করতে চাই সেটা কিন্তু আমি দিতে পারবো। সো আমি এখানে ড্রপ ক্যাপ দিয়ে আমি যদি এটা দিই তাহলে এটা হবে, আর পুরো প্যারাগ্রাফের বাইরে এনে যদি এটা দিতে চাই এরকম পারবো। আমরা মোটামুটি এরকম দেখেছি, তাই না? সো আমরা এরকম একটা দিয়ে দিব, এবং দেখতে ভালো লাগছে। এটা কতটুকু বড় বা কতটুকু ছোট হবে সেটাও আপনার উপর ডিপেন্ড করে, আপনি কতটুকু বড় বা ছোট করে দিতে চাচ্ছেন। চিন্তা করেন একবার যে আমরা যদি আমাদের এই কাজগুলোকে এত ভালোভাবে সর্ট করে লিখতে পারি, আমাদের নিজেদেরই কিন্তু ডকুমেন্টের মধ্যে একটা আলাদা একটা সৌন্দর্য চলে আসবে। এই যে আমরা এটা করে ফেলেছি। এবং আজকের জন্য আমি মোটামুটি এখানেই শেষ করব। আমাদের রেগুলার যে কাজগুলো হয়, রেগুলার লাইফের যে কাজগুলো, সেগুলো নিয়ে ছোটোখাটো করে একটু করে আর কি ডেইলি রুটিন এগুলো নিয়ে কাজ করলাম। নেক্সট ইনশাল্লাহ হয়তো বা একদম স্ক্রিন শেয়ার নিয়ে আসতে পারবো, তখন আর আজকের মতো আপনাদের এত কষ্ট হবে না। এর মধ্যে টেবিল ইনসার্ট করাটা খুবই একদম সিম্পলেস্ট একটা কাজ। লেয়ারতে কি কলামকে 1 কলামে নিয়ে এসে আমি চাইলে এখান থেকে ইজিলি টেবিল ইনসার্ট করতে পারি, যতটা লাগে ততটা টেবিল ইনসার্ট করতে পারি। এবং এই টেবিলগুলোর মধ্যে আমাদের যত অপশনস আছে সব কিছু আমরা এখানে যে ইনসার্ট বিলো, ইনসার্ট লেফট রাইট, যত কিছু ইচ্ছে তত কিছু করতে পারি। আজকের জন্য এখানে আমি শেষ করে দিচ্ছি। নেক্সট কোনো একটা লাইভ সেশনে এসে ইনশাল্লাহ আমরা হচ্ছে ইনসার্টের যে অপশনগুলো আছে, যেগুলো আরও অনেক বেশি একটু প্রবলেমেটিক মনে হয় স্মার্ট আর্ট মিললে, অনেকের স্মার্ট আর্ট নিয়ে খুব প্রবলেম হয়, এগুলো নিয়ে ইনশাল্লাহ আমি নেক্সটে আলোচনা করার চেষ্টা করব। আমরা যেন এই জিনিসগুলো আরও ডিটেইল করতে পারি, নিজেদের কাজগুলো যেন একদম তৈরি করা একটা ডিজাইনের মধ্যে জাস্ট আমরা যেন আমাদের কাজগুলোকে ছেড়ে দিতে পারি। এবং এটা আমাদের জন্য অনেক মজাদার হতে যাচ্ছে। আমরা যদি আমাদের রেগুলার কাজগুলোকে এভাবে সুন্দর মতো করতে পারি, তাহলে আমাদের অনেক বেশি কাজে মনোযোগ বাড়বে। এর মধ্যে একটা ছোট্ট প্রবলেম হয়, সেটা হচ্ছে যে আমার হচ্ছে ইউপিএস নাই, চট করে কম্পিউটার বন্ধ হয়ে যায়, আমার সবগুলো কাজ শেষ হয়ে যায়। সেক্ষেত্রে আমি কি করতে পারবো? সেক্ষেত্রে আপনার কি করতে হবে? সেক্ষেত্রে হচ্ছে আপনার এই যে অটো সেভ যে হয়, এই অটো সেভটা চালু করে রাখতে হবে এবং অটো সেভের টাইম ডিউরেশনটা একটু কমিয়ে দিবেন। তাহলে যেন, কারণ আমি কিন্তু 5 মিনিটে অনেক
অনেক কিছু করে ফেলেছি, আপনিও 5 মিনিটে অনেক কিছু করে ফেলতে পারেন। সো সেটা কোথায় গিয়ে করতে হবে, সেটা আমরা এখান থেকে গিয়ে অপশনসে যাব। অপশনসে গিয়ে দেখেন এখানে সেভ অপশন আছে, সেভের এই অপশনে গিয়ে দেখেন এখানে সেভ ফাইল ইন দিস ফরম্যাট, এই ফরম্যাটে সেভ হবে। সেভ অটো রিকভার ইনফরমেশন ইন এভরি 5 মিনিটস। তাহলে এখানে আমার 5 মিনিট দেওয়া আছে, আমি 5 মিনিট পর যেন কাজটা করতে পারি। অনেকের এটা ডিফল্ট 10 মিনিট দেওয়া থাকে। সো আমরা কি করব, ডিফল্ট 10 মিনিটের জায়গায় আমরা এটাকে কমিয়ে 5 মিনিট, বা যারা আরও বেশি ফাস্ট কাজ করেন তারা 2 মিনিট 1 মিনিটেও দিয়ে রাখতে পারেন। 5 মিনিটের আইডল টাইম 5 মিনিটের মধ্যে দেখা যাবে আমাদের অটোমেটিক এটা সেভ হচ্ছে, এবং আপনার চট করে কারেন্ট চলে গেল, কোনো প্রবলেম হলো, এটা আপনার কোনো ক্ষতি করতে পারবে না। সো এইটা হয়ে গেল। আরও মজাদার ব্যাপার হচ্ছে আপনি অনেক ইনফরমেশন হয়তো বা নেট থেকে নামায় আপনার আর এগুলো পড়ার আর ইচ্ছে করে না, হয়তো বা আপনি অন্য কাজ করছেন কিন্তু আপনি চাচ্ছেন যে এই জিনিসটা যেন আমি পড়ে শুনতে পারি। সেক্ষেত্রে আপনার কী করতে হবে, সেক্ষেত্রে আপনার এই যে এখানে যেতে হবে, এই ছোট্ট যে রিবনটা এটাতে ক্লিক করে আপনি এখানে মোর কমান্ডসে যাবেন, গিয়ে এখানে আপনি দেখেন এখানে আপনি অল কমান্ডসে যাবেন, গিয়ে আপনি এসে যাবেন, স্পিক। এস কোথায় আছে, এস তো অবশ্যই সিরিয়াল অনেক নিচে আছে। এই এসে গিয়ে আপনি এখানে যেখানে স্পিক থাকবে সেখানে ক্লিক করবেন। সো ওয়্যার ইট ইজ স্পিক অপশন, এই যে স্পিক অপশনটা আছে, স্পিক অপশনে গিয়ে আপনি অ্যাড করে নেবেন। ওকে, তখন কি হবে, আপনি যখনই একটা কিছু পড়তে চাচ্ছেন, আপনি এই যে উপরে দেখেন স্কিপ বাটনটা চলে আসছে, স্পিক, এটাতে ক্লিক করলে Video provides a powerful way to help you prove your point. When you click online video, you can paste in the embed code for the video you want to add. You can also type a keyword to search online for the video that best fits your document. To make your document look professionally produced, Word provides header, footer, cover page, and text box designs that complement each other. বুঝতে পারছি For আমরা যে example, you কতটা can add a matching সিম্পল করে cover page, দিয়েছে। header, and sidebar. Click Insert and then choose the elements you want from the different galleries. Themes and styles also help keep your document coordinated. অ্যামেজিং, When you রাইট? click Design and choose a new theme, the pictures, charts, আমার and smart art কাজের graphics গতি change অনেক to বেড়ে match your গেছে new theme. এই কাজটার কারণে। When you apply styles, your headings change to match the new theme. ওকে, Save time in Word স্টপ with new করে দিচ্ছি। এটা দেখেন, আমি কিন্তু সিম্পলি অনেক বই বা অনেক লেখা ইন্টারনেট থেকে ডাউনলোড করে আমার ফাইলে ফেলেই রেখেছি, ওটা পড়াই হয় না। কিন্তু মাত্র ছোট্ট একটা স্পিক বাটন কি করবে, যে আমি হয়তো বা আমার কাজ করছি কিন্তু ও আমাকে আমার পড়াটা পড়ে দিচ্ছে। আমি যেই হয়তো বা আপনি আপনার এডুকেশন রিলেটেড, আপনার ক্লাস রিলেটেড কোনো কিছু আপনি ইন্টারনেট থেকে ডাউনলোড করলেন, কোনো বড় ইন্সপিরেশনাল লেখা, আর এইগুলো আবার কোন দিন পড়বো, ধুরো, এই করে পড়া হয় না। তখন আপনার কি করা উচিত, তখন আপনি জাস্ট ওখান থেকে গিয়ে আপনি স্পিক বাটনটা চালু করে দিন, এবং স্পেসিফিক যে আপনি পুরো লেখাগুলো থেকে কোন লেখাগুলো পড়তে চান সেভাবে আপনি দিয়ে যে স্পিকে চাপ দিবেন, এবং সেটা অটোমেটিক আপনাকে পড়ে শুনিয়ে দিবে। এবং এইটা হচ্ছে আমাদের স্মার্ট ওয়ার্কগুলোর মধ্যে একদম 1 নম্বর একটা সহজ করে দেওয়ার মতো একটা স্মার্ট ওয়ার্ক। তো থ্যাংক ইউ সো মাচ ফর টুডে। আজকে আপনাদের অবশ্যই এভাবে করে মানে সেশনটার মধ্যে একটু কষ্টই হয়েছে। ইনশাআল্লাহ আমরা আরও পরবর্তীতে আরও মজার করে ক্লাসগুলো নিতে পারবো। এবং অ্যাডভান্স কম্পিউটার ফান্ডামেন্টাল কোর্স অ্যাকচুয়ালি আমাদের এই সবগুলো জিনিসই এটার মধ্যে ইনক্লুডেড। আজকে আমরা যা করলাম তা হচ্ছে মাত্র এটা নিয়ে একটু ডিসকাস করলাম, আমাদের লাইফের ছোটোখাটো দৈনন্দিন কাজেও আমরা কিভাবে করে আমাদের এই কাজগুলোকে অ্যাপ্লাই করতে পারি। সো থ্যাংক ইউ সো মাচ। আশা করি আজকের ভিডিওটা ভালো লেগেছে সবার, এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই সেটাকে আপনার ক্লোজ কারোর সাথে শেয়ার করে নেবেন। এবং অ্যাডভান্স কম্পিউটার ফান্ডামেন্টাল যে কোর্সটা আছে, এই কোর্সটার মধ্যে আসলে যারা এনরোল করে তারা এভাবে করে মানে ক্রিয়েটিভলি লাইফে অনেকগুলো দেখা যায়, ব্রেনের অনেকগুলো পয়েন্টস খুলে যায়, এবং আমরা এভাবে করে চিন্তা করতে থাকি, নতুন করে ভাবতে থাকি, যেটা আসলে আমাদের জন্য অনেক বেশি বেনিফিশিয়ারি হয়ে যায়। সো নেক্সট আমার ক্লাস মেবি, নেক্সট আমার লাইফ মেবি মঙ্গলবার দিন 7:30টায়। তো 7:30টায় বা আশেপাশে আমি অবশ্যই আপনাদেরকে জানিয়ে দিব, কারণ এখন তো রমজানের জন্য সব কিছু টাইম একটু আপ ডাউন হয়েছে। তো যেই সময় হোক আমি অবশ্যই আপনাদেরকে আগে জানিয়ে দেবো যে আমি কখন আসছি, আর টপিকটাও অবশ্যই জানিয়ে দেবো। সো ভালো থাকবেন সবাই, দোয়া করবেন, হেলদি থাকবেন, স্টে সেফ। আল্লাহ।